হাই, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। দেখো, সকাল সকাল মাছওয়ালা দাদা চলে এসছে। এটা কী মাছ বলো তো? বোয়াল মাছ। নেবো না করেই ভাবছিলাম, কারণ আমি বোয়াল মাছ কখনো রান্নাও করিনি। আর এই রিসেন্ট একবার খেলাম দিদির বাড়িতে, কেন আমি খেতামও না আগে। তা জোর করেই দিয়ে গেল। মাছটা 550 মতন ওয়েট ছিল। তা দেখেছিলাম ইউটিউবেই রেসিপিটা দেখেছিলাম, আর আমার দিদিকে ফোন করে জিজ্ঞেস করলাম। দুজনের রেসিপিটা প্রায় একই ছিল। তা আমি এটাকে ভালো করে নুন হলুদ আর একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছিলাম। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আমি কিন্তু গোটা জিরে গোটা দিলেও বাটি, আর গুঁড়োটা দিলেও বেটেই নিই একটু শিলে, তাহলে ভালো হয় ঝোলটা, গ্রেভিটা। আর এখানে আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছিলাম। কটা লাল লাল লঙ্কা বেটে নিয়েছিলাম। আর কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কাঁচা মানে গোটা ভেজে দিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা টমেটো কেটে নিয়েছিলাম। মাছ ভাজার তেলটা ছিল, ওর মধ্যেই বসিয়ে দেবো মাছটা। মাছ ভাজার তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে তেলটা বেশ গরম করে নিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা একসাথেই দিয়ে দিলাম, দুটো একসাথেই কেউ চাইলে জিরে তেজপাতা ফোড়নে দিতে পারো, আমি কিছু দিইনি। আমার ভালো লাগছিলো না বলে আমি দিইনি, আমার মনে হয়নি ভালো হবে। এটা আমি আমার মতন করে বানালাম। আর এটা টমেটো আমার পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা আদা, রসুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা বলতে নুন তো আগেই অল্প দিয়েছি, আর অল্প করে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে নিলাম। সব দিয়ে ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়বে। মশলা দিয়ে খুব ভালো করে কষতে হবে। আর এইসব মাছ একটু ভালো করে মশলা তেল দিয়ে না করলে ভালোও লাগে না। আর এটা আমি এক জায়গায় মানে দিদির কাছে তো শুনেইছি, আর এক জায়গায় রেসিপিটাও দেখেছি। যতই যে যাই বলুক, রেসিপির মধ্যে একটু নিজের মতন না করলে কিন্তু ভালো লাগে না। আমি যেখানে দেখেছিলাম সেখানে কিন্তু এই সর্ষে বাটাটা ছিল না। দিদিও বলেছে সেখানেও সর্ষে বাটাটা ছিল না। এটা সম্পূর্ণ আমার মানে অ্যাড করা। কিছুটা সর্ষে বেটে, আর যেহেতু সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষানো যাবে না, তিতো হয়ে যাবে, তাই সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু জল দিয়ে দিলাম। আর দেখো কী সুন্দর রঙ হয়েছে। রঙটা কিন্তু দারুণ হয়েছে। যেমন রঙ হয়েছে তেমন কিন্তু টেস্টও হয়েছিল। আর এই রান্নাটা মানে মাছটা খাওয়ার পর মনে হচ্ছিল এত বছর যে কেন বোয়াল মাছটা খাইনি, নিজের প্রতি নিজে আফসোস হচ্ছিল যে কেন খেলাম না। মশলা কষিয়ে জল ঢেলে দিয়ে এই যে জলটা দিয়ে দিলাম। বেশি জল দিইনি, যেহেতু এটা আমি একদম গামাখা রাখবো। এই মাছের খুব বেশি ঝোল হয়তো ভালো লাগে না। ওই যে আগেই বললাম, আমার কোনো অভিজ্ঞতা নেই মাছটা নিয়ে খুব একটা। অনেক রকম মাছ রান্না করেছি এত বছরে, কিন্তু এই মাছ আমি রান্নাও করিনি, ঘরে আসেও নি। ঝোল দেখো টকবক করে ফুটে গেছে। এবার দিয়ে দেবো মাছগুলো। ভেজে রাখা মাছগুলো ঢেলে দিলাম। আর মাছটা না যথেষ্ট শক্ত। অনেক মাছ আছে না যে দিলে নাড়াচাড়া করলে ভেঙে যায়। এই মাছটা কিন্তু যথেষ্ট শক্ত, আর কাটাও বেশি নেই, মাঝখানে একটাই কাটা। আর ভীষণই সুস্বাদু মাছটা। তো দেখো ঝোলটা টেনে গেছে একদম। এই ঠিক এরকম গামাখাই রেখে দিয়েছিলাম। তো চলো, আজকের রেসিপি এখানেই শেষ। আর আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার। টাটা।